নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টকি নলেজ শো। আমি সুকুমার। ভারত তার সামরিক শক্তিকে উন্নত করার জন্য প্রতিদিন কিছু না কিছু টেস্ট করে চলেছে। রিসেন্টলি পোখরান, রাজস্থানে, যেখানে প্রথম নিউক্লিয়ার বোম পরীক্ষা করা হয়, অটলজির সময় প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়। 30 জন ফরেন ডেলিগেটস নিয়ে এখানে উপস্থিত থাকে। এই ভারত শক্তিতে বিশেষ করে স্বদেশি হাতিয়ারের সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে। 90% ইন্ডিজিনিয়াস। এর মধ্যে অন্যতম পিনাকা, যার রেঞ্জ হচ্ছে 40 থেকে 100 কিলোমিটার। একটি ব্যারেল রকেট লঞ্চার, সঙ্গে ছিল ধনুষ, এর সঙ্গে সঙ্গে ছিল অ্যাপাচি হেলিকপ্টার, যেটা HAL দ্বারা নির্মিত। পোখরানের আকাশে উড়ছিল আমাদের দেশের গর্ব তেজস আর স্বদেশি ট্যাঙ্ক। 3 ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, 3 ফোর্সই এই এক্সারসাইজে অংশগ্রহণ করেছিল। 3টি ফোর্সের একসঙ্গে কাজ করার ক্ষমতা বাড়বে। এর ফলে যুদ্ধের সময় 3টে ফোর্সই কম্বিনেশন করে যুদ্ধে অপরাজিত থাকবে। এছাড়াও আমাদের স্বদেশী যে হাতিয়ারের কতটা শক্তিশালী তা এই এক্সারসাইজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। 30টি দেশের প্রতিনিধি, যদি 1-2টাও দেশ যদি ইম্পোর্ট করে, তার দেখা দেখি আরও অনেক এক্সপোর্টের পরিমাণ বাড়বে। ফলে প্রাইভেট কোম্পানিগুলো তার কোয়ালিটি যা আছে আরও বাড়াতে থাকবে। বিদেশি মুদ্রা আমাদের দেশের অর্থনৈতিক বাড়বে। আমেরিকা আজকে আর্থিকভাবে সুপার পাওয়ার, তার কারণ হচ্ছে একটাই, তারা ডিফেন্স এক্সপোর্ট বেশি করে। তাদের প্রতিটা কোম্পানি, ডিফেন্স কোম্পানি প্রাইভেট, তারা অস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন দেশে লড়াই পর্যন্ত লাগিয়ে দিতে পারে। তাদের কোয়ালিটি বিশ্বমানের। ভারতেও প্রাইভেট ডিফেন্স কোম্পানিগুলোকে আরও বেশি সহায়তা করতে হবে। ভারত কতটা আত্মনির্ভর তা এই এক্সারসাইজের মাধ্যম দিয়ে প্রকাশিত হয়েছে। পাকিস্তানের মিডিয়া চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এটা শক্তিশালী ভারতের গর্জন, ভারত শক্তি। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন হয়েছে।